ভাদ্র মাস পড়লেই অনেকের বাড়িতে দেখা যায় যে আলমারিতে যত জামা কাপড় আছে সেগুলো রোদ্রে দেওয়া হয়। এই রোদ্রে কেন দেয়, কিসের জন্য দিতে হয়, কেন আমাদের মা ঠাকুরমারা সেই ভাদ্র মাসে সেই মানে আলমারির জামা কাপড় বা তাদের যে বাস্ক ছিল বাস্কের জামা কাপড় রোদ্রে দিত, এর পিছনে আসল কারণ কি? দেখো, ভাদ্র মাসের রোদটা এমনই একটি রোদ, দেখবে সেই রোদে গেলে তোমার গাটা কিন্তু অতটা পোড়াবে না যতটা জ্যৈষ্ঠ মাসের বৈশাখ মাসের রোদটা তোমার গায়ে যতটা লাগে। আর এই ভাদ্র মাসের রোদের একটা বিশেষ গুণ কী বলতো, যে কোনো জীবাণু মারার সক্ষমতা অনেক গুণ বেশি অন্যান্য মাসের তুলনায়। তাই জন্য অনেক সময় অনেক দিন যদি আলমারিতে জামা কাপড় রাখা হয় তাহলে পোকা ধরার একটা সম্ভাবনা থাকে, বা ছোটো ছোটো এমন কোনো পোকা আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, অথচ সেই পোকাগুলো ডিম পেড়ে দিয়ে যায় সেই জামা কাপড়ের মধ্যে। এই ভাদ্র মাসের রোদ্রে যদি সেই জামা কাপড়গুলো দেওয়া হয় তাহলে সেই পোকামাকড় মরে যায় এবং সেই জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। আর এই একটি কারণের জন্যই ভাদ্র মাসে এই কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়। তাহলে মানাটা না মানাটা তোমাদের উপর অবশ্যই নির্ভর করছে। কিন্তু কথা হলো গিয়ে সব কিছু সনাতন ধর্মের সব কিছু নিয়মের পিছনেই কিছু না কিছু কারণ থাকে, এটাই হলো আসল কারণ।